দেশে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের ৬ মাস পার না হতেই অন্তর্বর্তী সরকারের সাথে বিশেষ করে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে প্রধান ভূমিকা রাখা ছাত্রদের সাথে নির্বাচন সহ বেশ কয়েকটি ইস্যুকে কেন্দ্র করে এ সময়ের প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে দূরত্ব আরও প্রকট হয়ে ওঠার আভাস পাওয়া যাচ্ছে। আগে সবসময় বলা হতো যে আমরা ভায়োলেন্স। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নির্বাচন ও নির্বাচন পরিচালনাকারী সরকার নিয়ে তীব্র মতপার্থক্য প্রকাশ করেছেন। এদিকে বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগে বিএনপির বাধা উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট বাড়িয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ নিয়ে বিশেষ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগেই মির্জা ফখরুল আগাম নির্বাচনের পক্ষে মন্তব্য করেছিলেন। অন্যদিকে নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার বিচার, সংস্কার ও নির্বাচন করবে। এ বিষয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও মির্জা ফখরুলের মন্তব্যকে সমর্থন করেছেন। এছাড়া বিএনপি ও জামায়াতের মধ্যে নির্বাচনের আগে সংস্কার নিয়ে বিতর্ক চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপি ও সরকারের মধ্যে মতপার্থক্য রাষ্ট্রপতি পরিবর্তন ও জুলাই ঘোষণাপত্র ইস্যুতে আরও প্রকট হয়েছে। নির্বাচন ও সংস্কার নিয়ে পরস্পরের উপর আস্থার সংকটই উভয় পক্ষের মধ্যে দূরত্বের মূল ভিত্তি। বিএনপি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের জন্য রোডম্যাপ দাবি করলেও প্রধান উপদেষ্টার ভাষণে তা না থাকায় অসন্তুষ্ট দলটি। এদিকে গত অক্টোবরে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী উল্লেখ করেছিলেন যে রাষ্ট্রপতি তাকে বলেছেন শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তার হাতে নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রপতি পরিবর্তনের চাপ সৃষ্টি করলেও বিএনপি এর বিরুদ্ধে অবস্থান নেয়। এ বিষয়ে ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম বলেন, তারা পছন্দের কাউকে রাষ্ট্রপতি করতে চাননি, বরং বর্তমান রাষ্ট্রপতিকে সরাতে চেয়েছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংবিধানের অধীনে রাষ্ট্রপতিকে অপসারণ করা সম্ভব নয়। জুলাই ঘোষণাপত্র নিয়ে ছাত্রদের উদ্যোগে বিএনপি বাধাও দেয়। এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও বিএনপি ও ছাত্রদের মধ্যে মতবিরোধ রয়েছে। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র আন্দোলনের নেতারা কোনো রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে এসে সেটা করা উচিত। পাল্টা উত্তরে নাহিদ ইসলাম বলেছেন, সরকারে থেকে কেউ নির্বাচনে অংশ নেবেন না। তবে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুতে বিএনপির শক্ত অবস্থান আন্দোলনকারী ছাত্রদের সাথে তাদের মত পার্থক্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। কাজেই জন আকাঙ্ক্ষা অনুযায়ী সিদ্ধান্ত নিতে না পারলে উভয় পক্ষের মধ্যে দূরত্ব আরও বাড়বে। এর সমাধান সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।